নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। মাছের ঝোল আমরা যেমন শুধু আলু দিয়েও বানিয়ে খাই, সেরকমই আবার বিভিন্ন সবজি দিয়েও বানিয়ে থাকি। আজকের মাছের ঝোলটাও আমি সবজি দিয়েই বানিয়েছি, তবে সবজির মধ্যে নিয়েছি আমি বিটরুট আর আলু। বিটরুট খুবই হেলদি একটা সবজি, শরীরের টক্সিন দূর করতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে দারুণভাবে সাহায্য করে। যারা বিটরুট এমনিতে খেতে পছন্দ করেন না, এভাবে মাছের ঝোল বানিয়ে দিলে দেখবেন তারাও খেয়ে নেবে, এতটাই টেস্টি খেতে হয় এই মাছের ঝোল। তো আশা করছি আজকের হেলদি টেস্টি মাছের ঝোলের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। দেখে নিন রেসিপি। এর জন্য আমি নিয়েছি এখানে ৬-৭ পিস কাতলা মাছ। মাছগুলোকে জলে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে রেখেছি। এখন নুন হলুদ দিয়ে মাছগুলো আমি ম্যারিনেট করে নেব। সেজন্য মাছের বাটিতে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1/2 টিস্পুন নুন। নুন হলুদ ভালোভাবে মাছের গায়ে মাখিয়ে নিচ্ছি। আজকের রান্নাটা আমি কাতলা মাছ দিয়ে করে দেখাচ্ছি, তবে রুই মাছ বা অন্য যে কোনো বড় মাছ দিয়েও কিন্তু আপনারা এই রান্নাটা করতে পারেন। নুন হলুদ মাখিয়ে নেবার পর মাছের বাটিটা 10 মিনিটের জন্য একটা সাইডে রেখে দেব। এখানে নিয়েছি একটা বিটরুট, খোসা ছাড়িয়ে নেবার পর এরকম বোট শেপে কেটে নিয়েছি, তবে একটু পাতলা করে টুকরোগুলো কেটেছি যাতে সহজেই সেদ্ধ হয়ে যায়। আর নিয়েছি এখানে একটা বড় আলু, খোসা ছাড়িয়ে নিয়ে আলুটাকেও আমি বোট শেপে কেটে নিয়েছি। এখন একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল গরম হতে বসিয়েছি। তেল গরম হয়ে গেলে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। একসাথে দুটো করে মাছ এক একটা ব্যাচে আমি ভেজে নিচ্ছি। আর সর্ষের তেলে মাছগুলোকে ভাজতে হবে। আমি সর্ষের তেলেই কিন্তু রান্নাটা করছি। ভাজবার সময় অবশ্যই গ্যাসের আঁচ হাই রেখে ভাজতে হবে। একটা সাইড ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে অপর সাইডও একইভাবে ভেজে নিচ্ছি। এভাবে দুটো সাইডই ভাজা হয়ে গেলে মাছগুলোকে কড়াই থেকে তুলে নিতে হবে, আর একইভাবে বাকি মাছগুলোকেও ভাজতে হবে। প্রথম ব্যাচের মাছগুলো ভেজে তুলে নেবার পর একইভাবে আমি বাকি মাছের টুকরোগুলো ভেজে নিচ্ছি। সবকটা মাছের টুকরো ভেজে নেবার পর কড়াইয়ের অবশিষ্ট তেলে ফোড়নে দিচ্ছি একটা তেজপাতা আর 1 টিস্পুন গোটা জিরে। ফোড়নটাকে একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে কেটে রাখা আলুর টুকরোগুলো। এর মধ্যে অল্প নুন দিয়ে এখন এগুলোকেও ভেজে নেব। আলুতে সোনালি রং না আসা অবধি ভেজে নিচ্ছি। সোনালি রং করে আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছে এর মধ্যে পেঁয়াজ কুচি। এখানে আমি ছোট একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এখন আলুর সাথে পেঁয়াজটাকেও ভেজে নেব। পেঁয়াজে হালকা বাদামি রং না আসা অবধি ভাজতে হবে। হাই আঁচেই আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজে হালকা বাদামি রং দেখুন চলে এসেছে। এখন দিয়ে দিচ্ছে এর মধ্যে কেটে রাখা বিটের টুকরোগুলো। এগুলোকেও একটু সময় ভেজে নেব, নরম না হওয়া অবধি ভাজতে হবে। কড়াইতে ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি। 3-4 মিনিট ভেজেছি। বিটরুট দেখুন নরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো এর মধ্যে আদা বাটা। 1 টিস্পুন আদা বাটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আদা বাটা দেওয়ার পর আবারও 1-2 মিনিট ভেজে নেব। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সঙ্গে বেল আইকনে প্রেস করে দেবেন, আর যদি ফেসবুক পেজে দেখেন পেজটাকে ফলো করে নেবেন। 1-2 মিনিট আমি ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন লঙ্কা গুঁড়ো আর 1 টিস্পুন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। সব মশলাগুলো মিশিয়ে নিয়ে 30 সেকেন্ড মতন ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতন জল। যেরকম ঝোল রাখবেন সেই অনুযায়ী জল দেবেন। আমি 2 গ্লাস মতন জল কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। স্বাদ মতন দিয়ে দিতে হবে নুন। আপনারা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী নুন দেবেন। এবার কড়াইতে ঢাকনা চাপা দিয়ে ঝোল ফুটিয়ে নেব। হাই আছে 5 মিনিট ঝোল ফুটিয়েছি। দেখুন ঝোলের রং কত সুন্দর দেখতে লাগছে। এখন ভেজে রাখা মাছগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। ঝোলের মধ্যে মাছগুলো ডুবিয়ে দিয়ে আরও একটু সময় ঝোল ফুটিয়ে নেব। লো মিডিয়াম আছে আরও 5 মিনিট ঝোল ফুটিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো এর মধ্যে গরম মশলা গুঁড়ো। 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। গরম মশলা গুঁড়ো দেবার পর আরও 1 মিনিট কম আঁচে ঢাকা দিয়ে ঝোল ফুটিয়ে নিচ্ছি। 1 মিনিট পর ঢাকনা সরাচ্ছি। এখন একটা পাত্রে মাছের ঝোল ঢেলে নিচ্ছি। তৈরি হয়ে গেল বিটরুট আলু দিয়ে বানানো হেলদি টেস্টি কাতলা মাছের ঝোল। গরম ভাতের সাথে খেয়ে দেখুন এই মাছের ঝোল বন্ধুরা, দারুণ খেতে লাগবে। আর রেসিপিটা কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজে ফলো করতে ভুলবেন না। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।